مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান অ্যাজ দ্যাট এইচএম ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমরা অন্যান্য পর্বের ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের পর্বটি সাজিয়েছি। বিশেষ করে যেই পর্বটি অত্র ভারত উপমহাদেশে, বিশেষ করে সুফি ধারার যারা পায়েরবন্দি রয়েছেন, সুফি ধারার যারা বিশ্বাস করেন, মানেন এবং যারা পালন করে থাকেন, তাদের ভিতরে যেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়ে থাকে তা হচ্ছে আখেরি চাহার সোমবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মাসের শেষ বুধবার, যে বুধবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরোগ্য লাভ করেছিলেন তার মাথা ব্যথা থেকে। তো সেই উপলক্ষে যেই আনন্দ, যেই উৎসবের আমেজ মদিনাতুল মুনাওয়ারাতে ফুটে উঠেছিল সাহাবায়ে কেরামের ভিতরে, তো সেই বিষয়টিকে অবিস্মরণীয় করে রাখার জন্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষণটিকে, আরোগ্যের যে ক্ষণটি, এই ক্ষণটিকে চিরন্তন করে রাখার জন্যে সিলসিলা আবহমান কাল ধরে আখেরি চাহার সোমবার পালিত হয়ে আসছে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নূর হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে এই আখেরি চাহার সোমবার বিষয় সংশ্লিষ্ট আমি আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করব এবং জানতে চাইব তা হচ্ছে, এই আখেরি চাহার সোমবার, এই দিবসটির উৎপত্তি কবে থেকে? ধন্যবাদ। মূলত আখেরি চার সোমবার অর্থ হচ্ছে শেষ বুধবার, ফার্সি শব্দ। যেভাবে আমরা লাইলাতুল বারাতকে বা লাইলাতুল নিসফি মিন শাবানকে শব বারাত বলি, ওদিকে শব কদর বলি, এই অনুরূপভাবে আখেরি চার সোমবার এটা ফার্সি শব্দ ভাষার শেষ বুধবার। এটার আরবি টার্ম আছে, অবশ্যই হাদিসেরও পরিভাষা আছে, সেটা হচ্ছে আখেরি ইয়মিল আরবিয়া মিন শাহরি সফর। এই আখেরি চার সোমবার শেষ বুধবার এটাকে ঘিরে বিশেষ করে এই উপমহাদেশে যে আমল অর্থাৎ বিরাট দোয়া দিয়ার বিষয় আছে, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা এটা আমাদের ভিত্তিকি, মূল ভিত্তিক উৎপত্তি কি, সেই বিষয়টা হচ্ছে এরকম। আমাদের দেশে যেভাবে যে কারণে পালন করা হয়, যে নিয়তে যে মানুষে পালন করা হয়, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে গিয়ে উনি আখেরি চার সোমবার দিন সুস্থ হয়ে গিয়েছিলেন, যেভাবে আপনি বললেন। সেই কারণে সাহাবায়ে কেরাম এতদিন পর্যন্ত চিন্তিত, পেরেশান ছিলেন। এখন যেহেতু ওনার সুস্থতা, ওনারা দেখছেন খুশিতে আনন্দে ওনারা সে দিবসটা পালন করেছেন। কেউ কেউ এরকমও বলেছেন যে মানে রাসূল ইসলাম সেদিন সুস্থ হয়ে ভ্রমণও বেরিয়েছিলেন, এই জাতীয় কথাবার্তা চালু আছে। কিন্তু অথেন্টিক সোর্স বা নির্ভরযোগ্য সূত্র বলছে তার বিপরীতে। তার বিপরীত অর্থ হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, সেই কারণে আমাদের মধ্যে আমল যেগুলো চালু আছে, একটা আমল হচ্ছে যে কি, যে আমরা দোয়ার সেবা বা আয়াতের সেবাগুলো লিখে সেগুলো আপনার পানিতে চুপাইয়া তারপরে এক কুমোর পানিতে নেমে মাথার উপরে পানি ঢেলে দেওয়া, এভাবে। আর আয়াতের সালাম যেগুলো আছে, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইয়াসিন, এরকম 7 সালাম যেগুলো, এগুলোকে পানিতে দিয়ে সেগুলো পান করা সেবার নিয়ত। এই যে আমল যেটা চালু আছে, এই আমলটা আর বৃত্তি থাকুক না থাকুক, যেহেতু কোরআন শরীফের আয়াত সেবা, কোরআন শরীফ সেবা, সেই কারণে এই আমল করা যায়। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া মা শিফা হুয়া ওয়া শিফা, রাহমাতুল লিল মুমিনিন, সুতরাং সেটা কোরআনকে করা শিফা যায়। হিসেবে নেওয়া যায়। জি, মূল ভিত্তি হিসেবে এতে কাদে করা যে রাসূল ইসলাম সেদিন সুস্থ হয়েছিলেন, এরপরে আনন্দ করার জন্যই আনন্দিত হয়েছিলেন, সেই ভিত্তিতে এটা চালু হয়েছে। এটার আসলে মূল ভিত্তি নেই। এটা এই আকীদাটা, এই বিশ্বাসে কাজ করাটা এটা ঠিক নয়, বরং এটা কারো মতে না। এমনকি আহলে সুন্নাত জামাতের উলামায়ে কেরাম যারা,
তারাও এটার পক্ষে কথা বলেন নাই। তো সেটা যেটা রসুল ইসলাম মূলত আখেরি 4 সোমবার সেদিন থেকে ওনার অসুস্থতা শুরু হয়েছে, এটাই সহিহ রাওয়াতে পাওয়া যাচ্ছে। আসাহু সিয়ার দানাপুরি রহমতুল্লাহ সহ অন্যান্য কিতাবও যে ইতিহাস লেখা হয়েছে, নির্ভরযোগ্য সূত্র হচ্ছে উনি 10 দিন, 12 দিন, 13 দিন অথবা 14 দিন অসুস্থ ছিলেন, তারপর উনি ইন্তেকাল করেছেন। তাহলে সুস্থতা হওয়ার বিষয়টা নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়নি। এই ভিত্তিটা, এটার উপরে ভিত্তি করে বা এই আমলগুলো করা, সেটা শরীয়তসম্মত হবে বলে আমরা মনে করছি না। তবে কোরআন শরীফের আয়াতকে সেবার জন্য ব্যবহার করা এবং সালামকে এটাকে মানে পানি পান করা, এটা দিয়ে এগুলোকে আমরা নাজায়েজ বলছি না। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আইয়ুব আলাইহিস সালাম উনি অসুস্থ হয়েছিলেন। ওনার এই অসুস্থতা সেটা বেড়ে গিয়েছিল সফর মাসের শেষ বুধবারে। সেই কারণে হাদিস শরীফের মধ্যে জামিউ সগীর, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, বাইহাকি এবং ইমাম তাবরানি আল মুআজামুল আওসাতের মধ্যে একটা হাদিস এনেছে, সেটা হচ্ছে আখিরু ইয়ৌমিল আরবিআই মিন শাহরি সফর নাহিসুন মুস্তামিরুন। মানে এটার অর্থ হচ্ছে সফরের শেষ বুধবার বেদনার বা অলৌকিক অশুভ, এরকম হাদিস শরীফ পাওয়া যায়। তো আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা বেড়ে যাওয়া, তারপর রাসূল ইসলামের এই হাদিসের ভিত্তি করে আমরা আখেরি 4 সোমবার সেদিন সুস্থতার জন্য, সেই দিবস সুস্থতার জন্য আমরা যেগুলো শরীয়তসম্মত কোরআন হাদিস সম্মত আমল যেগুলো চালু আছে বা যেগুলো করি, সেগুলো যদি করি তাহলে সেটাকে আমরা জায়েজ মনে করতে পারি। কিন্তু ওই বিষয়ের উপরে ভিত্তি করে নয় যে রাসূল ইসলাম সেদিন সুস্থ হয়ে গেছিলেন, আনন্দ বয়ে গিয়েছিল, এটার মানে মূলত অথেন্টিক কোনো সোর্স পাওয়া যাচ্ছে না। আমি আপনার সাথে আরেকটি একটু যুক্ত করতে চাচ্ছি। আপনি বলছেন অথেন্টিক কোনো সোর্স পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু ঐতিহাসিক ধারা মোতাবেক এই পর্যন্ত আমাদের মুরব্বিয়ানে কেরাম এবং বিশেষ করে যারা সুফিয়ানে কেরাম যারা রয়েছেন, তাদের আমলকৃত একটি দিন হচ্ছে আখেরি চাহার সোমবার, এবং তারা এই দিনটিকে আমল করেছেন। তাদের ভাষ্যমতো এটা জানা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়েছেন আরও আগে, মাঝখানের এই দিনটি তিনি সাময়িকভাবে একটু সুস্থ অনুভব করেন বিধায় সাহাবায়ে কেরাম তারা আনন্দ উদযাপন করেন এবং তারা বিভিন্নভাবে এটিকে সেলিব্রেট করেন। কিন্তু ওই দিনের আবার সন্ধ্যাবেলা থেকে অথবা কেউ বলেন বিকালবেলা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও অসুস্থতায় পড়ে যান এবং সেই অসুস্থতাই তার ওফাত শরীফের আগ পর্যন্ত চলমান ছিল, এটি তারা বলে থাকেন। যদি ব্যাপারটা এরকমই হয়, যেহেতু কোনো কিছু যদি ইসলামের যেহেতু ভারতবর্ষ বলি বা তারও আগে থেকে যদি এই বিষয়টি প্রচলিত হয়ে আসে, এর পিছনে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই না অবশ্যই কোনো কারণ অবশ্যই আছে বলে আমাদের মনে হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এর পক্ষে বিপক্ষে অনেক বাদানুবাদ কথাবার্তা রয়েছে। যেহেতু এই বিষয়টি আমরা সেলিব্রেট করে আসছি, আমরা পালন করে আসছি, তো এর ভিতরে আমাদের দেখা উচিত হচ্ছে যে আমরা কিভাবে পালন করছি। সফর মাসের শেষ বুধবার যেটা, সেই দিনের যে মানে একটা ঐতিহাসিক ভিত্তি তো আছে, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। আমরা কোনো বিষয় যদি অন্য কোনো নবীর জীবনে ঘটে থাকে এবং সেটা যদি আমাদের শরীরে যদি বাঁধা না থাকে, তখন আমরা সেটা পালন করতে কোনো অসুবিধা নেই, সেটা আমরা পালন করে যাচ্ছি। যেমন মুসা আলাইহিস সালামের আশুরাকে উপলক্ষ করে আমাদের রাসূল ইসলাম করেছেন, অনুরূপভাবে আমাদের যে এতেকাদ বা বিশ্বাস, সেটার পক্ষে যদি আপনার কোনো অথেন্টিক সোর্স না থাকে, আমাদের দিবসটাকে পালন করা ওটার বিরুদ্ধে বিষয় না, বিষয়টা এটার ভিত্তি আছে। তবে আমরা যে ভিত্তি করেছি সেই ভিত্তিটা মানে অথেন্টিক না, সেই কথাটা আমি বলতে চাচ্ছি, নির্ভরযোগ্য না। আচ্ছা, সাধারণত আমরা এই দিনটিতে বিভিন্ন রকম আমলের মধ্য দিয়ে আমরা পালন করি। বিশেষ করে আমাদের বিভিন্ন মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম বলে থাকেন যে এই দিনে আপনি যেটা বলেছেন যে 7 সালাম, আয়াতে শেফা, সেগুলো লিখে কলা পাতায় লিখে সেগুলো পানিতে চুবিয়ে সেই পানিতে গোসল করা, এই তো গেল একটা বিষয়, শফার নিয়তে কোরআনে আয়াতকে এই করা। এর সাথে সাথে আমাদের সমাজে আরেকটা বিষয় চলে আসে, সেটি হচ্ছে তাবিজাত এবং তামিমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তামিমার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি করেছেন যে তামিমা হচ্ছে শিরকের একটি মাধ্যম, তো যদি তামিমা আমরা ব্যবহার না করি, তাবিজ যদি ব্যবহার করি, সেই তাবিজ সম্পর্কে আমাদের একটু যদি ধারণা দিতেন ভালো হতো। আসলে এই বিষয়ে পরস্পর বিরোধী হাদিস আছে। জি। আবার তাওয়িজ শব্দটা তাওয়ুস একই মাদ্দা থেকে, মূল থেকে আসছে, রোড থেকে। এটার উপরে কোরআন শরীফের 2টা সূরাই নাযিল হয়েছে,
জি শেষ দুইটা সূরা, দুইটাকে একসাথে মুআওয়াযাতান বলা হয়। জি এই দুইটা সূরা নাজিলে হয়েছে রাসূল ইসলামকে যে জাদু করা হয়েছিল, তো সেই জাদু থেকে বাঁচার জন্য সেটার মানে শেফা হিসেবে রাসূল ইসলামকে বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। জি তাহলে এই তাওবিজ শব্দটা এখান থেকে আসছে। তাহলে বোঝা যাচ্ছে রাসূল ইসলাম, আবার বুখারী শরীফের মধ্যে হাদিস আছে রাসূল ইসলাম ইয়াতাআওয়াযু মিনাল মুআওয়াযাতাইন বা সূরা কুল ফালাক নাস এগুলো পড়ে প্রথমে হাতের মধ্যে ফুঁক ফুঁ দিতেন, দিয়ে মাথা তারপরে মাসাজ এটা করা। মাথার মধ্যে মাসাজ করতেন রাত্রি। এটা বুখারী শরীফের হাদিস দ্বারা আছে। তাহলে তাওবিজ যেটা, অর্থাৎ আল্লাহ, তাওবিজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনা করা পানা কোনো চাওয়া, দোয়ার জি মাধ্যমে, কোনো উসিলার মাধ্যমে। জি তো সেটা আমরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দুই সূরা পড়ে তাওবিজাত করতেন বা সেটা আমরা বুঝছি, সেটা দলিল আছে, শক্ত দলিল আছে। এরপরে কথা হচ্ছে সেটা আমরা যদি কাগজে লিখে বা সেটা গলার সাথে হাতের মধ্যে বাঁধা, এগুলো জায়েজ কিনা এই বিষয়ে গিয়ে ওলামা ইকরামের দুইটা মত। একটা মত হচ্ছে এগুলো জায়েজ নেই, মান মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, এই ওখানে হাদিসের তামিমার কথা বলা হয়েছে। জি। একটা মত হচ্ছে কি, এখানে আপনি এটা করতে পারবেন যদি আপনি কোরআন হাদিসের, অর্থাৎ ফাল নামা, যেটা আল ফাল ও খাই রসুল, আমি কিন্তু ফালকে ভালো মনে করতেছি। ফাল যেটা, ফাল জিনিসটা কি? ফালটা হচ্ছে কি, এটা অর্থাৎ যেটা যেখানে কোনো ধরনের কুফুরির আশ্রয় নেওয়া হবে না। যেমন আমাদের দেশে অনেকেই মগা বৈদ্যর কাছে গিয়ে তাবিজ তোমার আনে, তারপরে অনেক মুসলমান অমুসলিমদের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে, বা মানে এগুলো কিন্তু শরীয়তসম্মত হবে না। যদি আপনার যদি যেমন সূরা ফাতিহাকে শেফা বলা হয়েছে, তো এটা পরে যদি কেউ ফুঁক দেয়, অথবা ফুঁক দিলে এটা যদি জায়েজ হয়, তাহলে সেটা যদি আবার কাগজে লিখে যদি সে বেঁধে রাখে, তাহলে সেটা না জায়েজ হওয়ার কারণ কোনো প্রশ্নই আসে না। এটার পক্ষে। এটার কারণ হচ্ছে যে কোনো বরকতময় জিনিস হাতে রাখলে যে বরকত হয়, এটার সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায়। অর্থাৎ এখানে চূড়ান্ত কথা হচ্ছে, আপনার যদি শরীয়তসম্মত ফালনামা হয়, এটাকে আরবিতে ফাল বলে আর কি, ফালকে রাসূল ইসলাম আপনার অনুমোদন করেছেন, এটা শরীয়তসম্মত হলে তাহলে জায়েজ। আর যদি মানে এখানে কুফরি কালাম থাকে, কোনো ধরনের মানে কোরআন হাদিসের বাইরে কোনো কিছু থাকে, তাহলে সেটা না জায়েজ। এটা ওলামা ইকরাম এতটুকুর মধ্যে ফতোয়া দিয়েছে। কিন্তু একজন বুজুর্গ মানুষ ওনার কাছে গিয়ে যদি বলেন যে হুজুর, আমি তো কোনোভাবে ডাক্তারের কাছে ইয়া হচ্ছি না, সফল হচ্ছি না, আর আমাকে একটা আসর বা মানে জাদু করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, তখন উনি যদি কোনো এরকম শরীয়তসম্মত তদবির করেন, এগুলোকে আমরা নাজায়েজ বলতেছি না। তাকে কি হাদিয়া দেওয়া যাবে? হাদিয়া তো সবসময় জায়েজ, হাদিয়া দেওয়া ডিমান্ড যায়। করা যাবে না, ডিমান্ড করা যাবে না, মানে তোমার এটা করে দেবো, খুশি মতো পারিশ্রমিক খুশি হিসেবে মতো কেউ দিলে যদি সেটা দিতে পারিশ্রমিক পারে। দেয় তাহলে জায়েজ। সর্বশেষ আমি আপনাকে ছোট একটা বিষয় জানতে চাচ্ছি, তা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আমরা ইতিহাসের পাতা থেকে জানতে পারি। যেমন ধরেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যে দিনটিতে হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিনটিতে ওহী প্রাপ্ত হন, যে দিনটিতে তিনি নাজাত লাভ করেন, যে দিন তিনি হিজরত করেন, এরকম ছোট 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 অনেকগুলো তার জীবনের স্মরণীয় দিন রয়েছে, ঐতিহাসিক মুহূর্ত, স্মরণীয় দিন, ছোট ছোট দিন রয়েছে। এই দিনগুলোকে কি উম্মতে মুহাম্মাদি সেলিব্রেশন করতে পারবে, যদিও কোনো হুকুম নাই কিংবা নিষেধও নাই? তো এটা পালন করা তো এটা নিষেধ নেই, বরং এটার পক্ষে হাদিস আছে। এবং আমাদের রাসূল ইসলামের হাদিস, মুসা ইসলামার মুক্তির দিবসের, ওইটা তো কোরআন শরীফে বলছেন, ওয়াইদুন আজ্জাইদাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ বলছেন এটাকে স্মরণ করো অথবা স্মরণ করিয়ে দিন। ইদিন আজ্জাইনাকুম মানে আপনি স্মরণ করুন অথবা আপনার উম্মতকে স্মরণ করিয়ে দিন যে ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে, মানে আল্লাহ বনী ইসরাইলকে লক্ষ্য করে বলছেন, তোমাদেরকে ফেরাউন এবং তার বংশধর নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলাম। তাহলে স্মরণ করা মানে সেটা দিবসটা পালন করার জন্য বলছেন। সেলিব্রেট করতে বলছে। তারা মদিনা শরীফে রাসূল ইসলাম যখন হিজরত করে আসলেন, আশুরা দিবসে রোজা পালন করছে ইহুদিরা। রাসূল ইসলাম প্রশ্ন করলেন যে তোমরা কেন রোজা পালন করছো? তখন বলছে যেহেতু এই দিনে মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অনুসারীরা এই দিন মুক্তি পেয়েছেন, এই জন্য আমরা রোজা পালন করছি। রাসূল ইসলাম বলছেন নাহনু আউলা মিনকুম বিমূসা, আমরা মূসার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার। অতএব তিনি নির্দেশ দিলেন তোমরা এই দিবসে রোজা পালন করো, তবে তোমরা আগে পরে আরেকটা করবা। তো এটার উপরে ভিত্তি করে ইবনে হাজার আসকালানী বলছেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার মূল ভিত্তি এটাই হাদিস শরীফ, এটা সহিহ হাদিস, এটা বুখারী মুসলিমের হাদিস। এই অনুরূপভাবে আমরা রাসূল ইসলাম বলছেন যে ওনাকে হযরতে আবু কাতাদা জিজ্ঞাসা করেছিলেন সোমবারে রোজা পালন করে এটার কারণ কি? ফি উলিদতু ফি উনজিলা আলাইয়া, সেই দিবসে আমি জন্ম নিয়েছি, সেই দিবসে আমার উপরে ওহী আসছে, সেটা পালন করার জন্য আমি প্রতি সোমবারে রোজা পালন করি।
তাহলে যে কোনো প্রাপ্তির উপরে সে প্রাপ্তি সেটাকে স্মরণ করে রাখা, এটা আল্লাহর সুন্নত, আম্বিয়া কেরামের সুন্নত, আমাদের রাসূল ইসলামের সুন্নত। সুবহানাল্লাহ। এ পর্যায়ে প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আখেরি চাহার সোমবার কেন্দ্রিক রাসূল ইসলামের জীবনী এবং বিশেষ করে তাবিজাত নিয়ে আমরা আলোচনা শুনলাম ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন মহোদয়ের কাছ থেকে। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তাসাউফ বিষয়ক আলোচনা আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। মোহতারাম, তাসাউফ এবং মানসিক স্বাস্থ্য তথা তাসাউফ কেন্দ্রিক মানসিক স্বাস্থ্যের কথাই এখানে আলোচনা উদ্ধৃত করা হয়েছে। তা হচ্ছে অবসাদ, উদ্বেগ এবং আত্মনিয়ন্ত্রণ। এই তিনটি জিনিসকে কন্ট্রোল করা, এই তিনটি জিনিসের উপর প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তাসাউফের কার্যকারিতা কীরকম? مولاي صل وسلم دائما। ধন্যবাদ। আসলে তাসাউফের সংজ্ঞাতেই এই কথাটা আছে যে লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, অন্যরা যেভাবে দুনিয়াটাকে গ্রহণ করেছে সেভাবে না নেওয়া, পার্থিব জীবনকে অতি গুরুত্ব না দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া, এগুলো হচ্ছে তাসাউফের মূল ভিত্তি এবং চরিত্র। সুফি মানে তারাই যারা মানে দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেন, দুনিয়াটাকে অস্বীকার করেন না, তবে প্রয়োজন অতিরিক্ত ব্যবহার করেন না। তো এই প্রয়োজনের বাইরে যেটা করে অতি অডেল সম্পদের মালিক হওয়ার যে চিন্তা, এগুলোর কারণেই এগুলোকে মানে বুকবাত এর অন্তর্ভুক্ত হয়। এগুলোর কারণে মানুষের মধ্যে টেনশন, লোভ লালসা, চিন্তা, দুর্দশ অবস্থা বা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়। এই জায়গার মধ্যে তাসাউফ যেটা কাজ করে মানসিকভাবে মানুষকে শক্তিশালী করে বা মানুষের কষ্ট থেকে, মানসিক কষ্ট থেকে মুক্তি দান করে, সেটা হলো এই যে একজন তাসাউফপন্থী মানুষ, তার মধ্যে লোভ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, তার মধ্যে মানে আরেকজনের প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না, সে আরেকজনকে ডিঙ্গিয়ে নিজে অতি বেশি পাওয়ার অবৈধভাবে কোনো কিছু অর্জনের চেষ্টা করবে না। এগুলো যখন করবে না তখন সে অশান্তিতে ভুগবে না। এই কারণে আর পক্ষান্তরে যিনি তাসাউফপন্থী, উনি জিকিরে ফিকিরে থাকবেন। তাসাউফপন্থী লোকেরা তো আল্লাহর জিকিরে থাকেন, যে কোনো কাজ করুক না কেন তখনও তার জিকির মানে শুধু মানুষ শব্দগত মুখে আল্লাহ আল্লাহ জিকির না, তার মানে জিকিরের সাথে অন্তরের জিকিরও আছে। তো এমনের জিকিরও আছে, আল্লাহ স্মরণে থাকা। আমি যে কোনো কাজ করছি তখনও আমি চিন্তা করছি এটা আল্লাহর রহমতের উপরে ভিত্তি করে আমি ইনশাল্লাহ আমি কামিয়াব হব, ইনশাল্লাহ আমি এই বিপদ থেকে মুক্তি পাবো, আল্লাহ আমাকে মুক্তি দেবেন। এই মানসিকতা লালন করা এটা একটা জিকির। এই জিকিরে এই মানসিকতা যারা লালন করেন তারা সাধারণত মানসিক শান্তি পান। ওনারা এই জিকিরটা, এরকম চিন্তাটা তাকে মানসিক কষ্ট থেকে লাঘব করে। এটা আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই মানসিক স্বাস্থ্য তাসাউফের মাধ্যমে যে সুস্থ থাকে, এটা মানে এটার মূল ভিত্তি কোরআন শরীফ বলছে, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকিরের মাধ্যমে মানুষের মন স্থির থাকে, স্বস্তির মধ্যে থাকে, অশান্তির মধ্যে থাকে না, টেনশনের মধ্যে থাকে না। অতএব একজন তাসাউফপন্থী বা সুফিবাদী মানুষ মানে যিনি মানে যার মধ্যে লোভ লালসা, হিংসা, বিদ্বেষ বা প্রতিশোধ নেওয়ার মানসিকতা থাকবে না, সেই ব্যক্তি। অতএব উনি মানসিকভাবেও শান্ত থাকবেন। এমনিও চিকিৎসা বিজ্ঞান বা মনোবিজ্ঞানীরাও বলছেন, যার সম্পদ কম তার টেনশন কম, যার বুক কম অর্থাৎ যিনি খান কম তার মানে শারীরিক সুস্থতা বেশি, আর যার ছাওয়া বেশি তার অশান্তি বেশি। তো সুফিবাদী যারা, তারা তাদের চাহিদা কম, এই জন্য তাদের শান্তিও কম। কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের হিসাবও হবে কম। আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ যে সেগমেন্ট, স্পেশাল সেগমেন্ট, তা হচ্ছে সুফি পরিচিতি। مولاي صل وسلم دائما। বিশ্বের অত্যন্ত নামকরা এবং পরিচিত ব্যক্তিত্ব, কবি হিসাবে যাকে বিশ্বের সকল মানুষ চেনেন, বিশেষ করে যেই বালাগাল আউলা বিকামালিহি লিখে সারা বিশ্বে সুফি দরবেশদের কাছে যিনি সম্মানিত হয়েছেন, সেই হজরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তার সম্পর্কে আপনার কাছ থেকে জানবো। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফারসের একজন কবি। উনি শুধু কবি না, উনি একজন দার্শনিকও। উনি শুধু দার্শনিক না, আবার উনি একজন সুফিবাদীও।
বড় মাপের একজন ওলি বুজুর্গও ছিলেন। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাই ওনার দীর্ঘদিন পর্যন্ত এই উপমহাদেশে ফার্সিয়ানরা তো পড়েই ওনার বই পুস্তক, উপমহাদেশেও দীর্ঘদিন মুঘল আমল থেকে এখানে তার বুস্তা গুলিস্তা এই কিতাবগুলো পড়ানো হতো। আমরাও প্রাতিষ্ঠানিকভাবে পড়ানো হয়। আমরা ছোটোবেলায় পড়েছি। তো ওনার যে দর্শন, ওনার যে চিন্তা চেতনা, ওনার যে কথা, এগুলো এত বেশি মর্মর্ষী যে এগুলো অনেক গভীর থেকে লেখা। এবং ওনার এগুলোর মধ্যে আধ্যাত্মবাদ যেমন ছিল, কোরআন হাদিসের মূল কথা নির্যাস সেটা উনি বের করে রুমি যেভাবে করেছেন, শেখ সাদিও সেরকম একজন ব্যক্তি, মানে কোরআন হাদিসের এবং নির্যাসগুলো উনি বের করে অন্যান্য মনীষীদের কথাগুলো উনি ওনার বাসায় মানে সুন্দর রূপ দিয়ে, বিশেষ করে ছন্দ আকারে, কবিতা আকারে উনি করেছেন। সেই কবিতার মধ্যে রসুল্লাহ ইসলামের সামনে যেটা লিখেছেন সেটাও একটা মানে প্রসিদ্ধি পেয়েছে। বালাগাল উলা বিকামালি কাশাফাদ্দুজা বিজমালি হাসনাত জামি খাসালি সাল্লু আলাইহি ওয়া আলি, এটা প্রসিদ্ধি পেয়েছে রসুল ইসলামের হিসেবে, প্রশংসা হিসেবে, এটা আমরা পড়ে থাকি। আমি একটু আগে যে আপনি বলেছেন যে মানে মানসিক শান্তি বা তাসাউফের মধ্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই যে তাসাউফের একটা, এই বিষয়ে অনেকেই পৃথিবীর অনেকেই কথা বলেছেন, কাজ করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের কথা আমার খুব বেশি দাগ কেটেছে। মানুষের অশান্তির কারণ কি? অশান্তির কারণ হচ্ছে আমরা আরও চাই, আরও চাই, আরও চাই, আরও চাই। এই দুনিয়ার এই সম্পদের এই চিন্তা, এটা মানুষের অশান্তির কারণ। শেখ সাদি রহমতুল্লাহ আলাই জায়গার মধ্যে একটা ওষুধ দিয়েছেন সুন্দর, মাল আসবাহারে আসা এসে ওমরাস না ওমর আসবাহারে গির্দ কর্তন মাল। মানে এই কথাটা উনি বলছেন, খুব দারুণ কথা। এটার অর্থ, বাংলা অর্থ হচ্ছে সম্পদ আমার জীবনের সুখের জন্য, জীবনটা সম্পদ অর্জনের জন্য নয়। থিওরিটা ওনার খুব চমৎকার, যে আমরা অনেকে এই বিষয়ে মানে সিদ্ধান্ত দেওয়ার জন্য চেষ্টা করি যে আমরা টাকা আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, সম্পদ ছাড়া তো হবে না। কিন্তু যারা এই টাকার পেছনে বা সম্পদের পেছনে দৌড়তে দৌড়তে তখন ওনার জীবনটা আর সুখী করার সময় থাকে না, এক পর্যায়ে মৃত্যুর ডাক আসে, তখন উনি জীবনটা বুকে করতে পারলেন না। এই জন্য উনি বলছেন কোরআন হাদিসের আলোকে যে আমার জীবনটা, সম্পদ যেটা সেটা আমার জীবনের জন্য, কিন্তু জীবনটা তো সম্পদের জন্য নয়। অনেকেই সম্পদ জীবনের জন্য ব্যবহার করছে, আর অনেকে জীবনটাকে সম্পদের জন্য শেষ করে দিচ্ছে। এটা উনি পার্থক্য করে বুঝিয়েছেন আর কি। আরও ওনার অনেক চমৎকার চমৎকার উক্তি আছে, যে মানে যে আলেমে বে আমল, হ্যাঁ, উনি বলছেন কুরে মাশাআল্লাহ দারস, যে আলেমের এলম আছে, যেই ব্যক্তির এলম আছে কিন্তু আমল নাই, সেই ব্যক্তি একটা যেমন মশাল হাতে নিয়েছে, সে হাতে নেওয়ার কারণে অন্যরা আলো পাচ্ছে, ইহুদাবি ওলাইয়াতাদি, মানে সে তার আলো দিয়ে অন্যরা আলোকিত হয়, কিন্তু সে নিজে আলোকিত হতে পারে না। এইরকম ওনার অনেকগুলো মানে করিমা লিখেছেন, অনেক এরকম। করিমা তো অনেক প্রসিদ্ধ ছিল, করিমার শেয়ার অনেক বড় বুজুর্গ ছিলেন, দার্শনিক ছিলেন, এবং বড় মাপের ফার্সি কবিদের মধ্যে উনি প্রথম সারির কবিদের মধ্যে একজন ছিলেন। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে হযরত শেখ সাদি যিনি প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন যে বর্তমান সময়ের মানুষদের মেন্টালিটিটা কেমন, আর তা হচ্ছে মানুষ জাজ করে আরেকজন মানুষের গুণ দিয়ে নয়, বরং তার বাহ্যিক আবরণ দিয়ে। যার একটি গল্প আমরা হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে পাই, যে তিনি অনুষ্ঠানে গিয়েছেন সাধারণ বেশভূষায়, মানুষ তাকে চেনেনি। পরে সেই একই অনুষ্ঠানে তিনি আবার যখন রাজকীয় বেশভূষায় গেলেন, তখন মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা ভরে খাতির যত্ন করে এগিয়ে নিলেন। তিনি সেই খাবার নিজে না খেয়ে পকেটে ঢোকাচ্ছেন। মানুষ জিজ্ঞেস করলো, আপনি পকেটে কেন ঢোকাচ্ছেন? বললেন যে তোমরা তো কাপড়ের দাম দাও, মানুষের আবরণের দাম দাও, কিন্তু ভেতরের মানুষকে তোমরা দাম দিতে জানো না, ভেতরের মানুষের গুণকে তোমরা মূল্যায়ন করতে জানো না। তো যাই হোক, আজকে ডক্টর মুফতি মোহাম্মদ নুর হুসাইন মহোদয়ের কাছ থেকে আমরা আখেরি চাহার সম্ভব বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আমরা জানতে পারলাম। তার সাথে সাথে তাসাউফ যে মানসিক প্রশান্তির একটি কারণ, আত্মনিয়ন্ত্রণের একটি মাধ্যম, সেই সাথে উদ্বেগ দূর করার একটি টনিক হিসাবে মানুষ তাসাউফ চর্চাকে বেছে নিতে পারে তার নিজের জীবনে, তা সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করলেন। এবং সবশেষে হযরত সুফি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার জীবন চরিত্রের ব্যাপারে সামান্য কিছু ধারণা তিনি আমাদেরকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আজকের এই আলোচনা, যা কিছু করা হলো, তার উপরে আমল করে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু তার রেজামন্দি মতে, আল্লাহর হাবিবের রেজামন্দি মতে হাসিল করার তৌফিক দান করুন। আমিন। সেই কামনা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
سيد الكونين وثقلين والفريقين من عرب ومن عجم